উনি সবসময় বলেন যে অবিশ্বাস জেলাসি থেকে হোক, সেটা তাদের হতাশা থেকে হোক, অনেক সময় অনেক কিছু বলবে, অনেক বাধা প্রতিবন্ধকতা সামনে আসবে। সো জাস্ট ইগনোর। তুমি যদি ওগুলো জবাবই দিতে থাকো তাহলে কাজটা কখন করবে? শাকিব খান বলেছে অপবিশ্বাস আমাকে জেলাস করে, সেজন্যই আমার বিরুদ্ধে নানান রকম আজে বাজে কথা বলে এবং নানান রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এবার ঠিক এভাবেই অপবিশ্বাসকে নিয়ে মন্তব্য করলেন শবনম ইয়াসমিন বুবলি। গতকাল সন্ধ্যায় একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন বুবলি, আর সেখানেই সাংবাদিকরা বুবলিকে প্রশ্ন করেন, আপনাকে নিয়ে চারিদিকে এত রকমের আজে বাজে কথা বলা হয়, আপনি সেগুলোর উত্তর করেন না কেন? জবাবে বুবলি বলেন, শাকিব খান অনেক আগেই আমাকে বলেছে অপবিশ্বাস আমাকে জেলাস করে। আমি শাকিব খানের এতটা কাছাকাছি আছি, শাকিব খান আমাকে ভালোবাসে, আমাকে নিয়ে সংসার করে, আমি শাকিব খানের দ্বিতীয় সন্তানের মা হতে চলেছি, সেজন্য অপবিশ্বাস আমাকে জেলাস করে। আর সেই জেলাসি থেকেই আমাকে নিয়ে নানান রকমের আজে বাজে কথা নিজেও বলে, অন্যদের দিয়েও বলায়। কুকুর কামড় দিলে কুকুরকে তো আর রিটার্ন কামড় দেওয়া যায় না। তাই শাকিব খান বলেছে, তুমি এসব কোনো কিছু মাথায় নেবে না, এগুলোর দিকে তুমি ফিরেও তাকাবে না। তুমি যদি এসব কথার উত্তরে দিতে থাকো তাহলে তুমি তোমার কাজটা কখন করবে? তোমার কাজই হবে এইসব কথার উত্তর। আর ঠিক সেই কারণেই আমাকে নিয়ে যে যত রকমেরই আজে বাজে কথা বলুক না কেন, আমি সেগুলোর কোনো উত্তর দেই না। আমি নিজের মতো করে কাজ করে যাচ্ছি। আমার স্বামী শাকিব খানের মতো আমি নিজেও বিশ্বাস করি আমার কাজই এই ধরনের দুষ্ট লোকদের উত্তর হয়ে যাচ্ছে। ডে বাই ডে আমি অনেক ভালো ভালো কাজ করছি, আর সবচাইতে বড় কথা, শাকিব খানের সংসার আমি করছি, সেই সাথে তার দ্বিতীয় সন্তানের মা আমি হতে যাচ্ছি। এটাই তো হচ্ছে তাদের সবচাইতে বড় জবাব। এর চাইতে বড় জবাব আসলে কিছু হতে পারে না। আর ঠিক সে কারণেই আমি এখন এই ধরনের কোনো বিষয় নিয়ে কথা বলি না এবং বলতেও চাই না। বুবলি আরো বলেন, অপবিশ্বাস তো অনেক রকম ভাবেই চেষ্টা করেছে আমার ক্ষতি করার। যখন কোনো ক্ষতি করতে পারেনি দেখছে, তখনই আমাকে নিয়ে বদনাম করছে, আর সেজন্যই আমি এসব বদনাম গায়ে মাখি না। আমি নিজের মতো কাজ করে যাচ্ছি, স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির লোকজন নিয়ে গুছিয়ে সংসার করছি। এটাই আসলে আমার জীবনের প্রধান লক্ষ্য ছিল, আর সেই লক্ষ্যে আমি পৌঁছে গেছি। তাই আর আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, কে কি বলছে, সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।